হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এতটা কিন্তু আমি উঠতে উঠতে যাইনি, তবে একটু আমি গাড়িটা জড়িয়েই বকাও খাই সেজন্য। আজকের ব্রাইড আমার 15ই ডিসেম্বর, আর আমার গ্রামের আড়াতে। তাই বেরিয়ে পড়লাম মা আর মেয়ে মিলে। জানলার পাশে পড়ে লোকেশন ছিল আড়াতে, আর ব্রাইডটি হলো আমার বান্ধবীর বোন। যখন ও দিদিকে সাজিয়ে গেছিলাম তখন থেকে ও ঠিক করে রেখেছিল যে ওর বিয়েতেও সে আমার কাছেই সাজবে। তাই ডেটটা যেদিনই ঠিক হয়েছে ও সেদিনই আমাকে জানায়, দিদি আমার বিয়ের ডেট ঠিক হয়েছে, আমি তোমার কাছে সাজবো। দেখো কিরম লক্ষ্মী লক্ষ্মী দেখতে, কিন্তু ওর স্কিনটা খুবই প্রবলেম ছিল। আশা করি তোমরা দেখো বুঝতে পারছো, এত ড্রাই হয়ে গেছিলো। তার মধ্যে ও যে পার্লারে কাজ করেছিল ব্লিচ করে ফেলেছিল, সেজন্য আরও মানে চামড়াগুলো পুরো উঠে উঠে আসছিল। যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ওর বানটা। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানবে। পুরো লক্ষ্মী লক্ষ্মী তো আমার লেগেছে, খুবই মিষ্টি দেখতে লাগছিল। আর শুধু ওর মুকুটটার জন্য আমার একটু মনটা খুঁতখুত করছিল, কারণ আমি ওকে যে মুকুটটা নিতে বলেছিলাম ও যেখানে বানাতে দিয়েছিল এমন মুকুট বানিয়ে দিয়েছিল, মানে সেটা রাজ মুকুট যেটা বলে, মানে আগেকার যেটা করতো আর কি, এতটাই বড়, ওর মুখটা এতটাই ছোট, যেটা একদম বেমানান ছিল। তো যাই হোক করে যতটা পারা যায় সেট করেছিলাম। কেমন লাগছে ফাইনাল লুকটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এই মুকুটটার আগে আর একটা যেটা মুকুট ডবল ছিল, তো ওটা কেটে কুটে তো ফাইনালি এইটা সেট আপ করি। আর এটাই হলো আমার বান্ধবী, তারও পার্টি লুক বুকিং ছিল, তো ওকেও তারপর রেডি করি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর অনেক দিন বাদ বান্ধবীর সাথে কথা হলে যা হয়, তাই বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ আমাদের গল্প করতে করতেই টাইম চলে গেছে, তাই ক্লিপ নিতে ভুলেই গেছিলাম। তো দেখো ফাইনাল লুক আমার আজকের লক্ষ্মী। তো দিশা বল কেমন লাগলো সেজে? দুর্দান্ত। আমার যা স্কিনের প্রবলেম, কি বলবো, দারুণ আমাদের দারুণ। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এভাবেই আমার পাশে থেকেও ভালোবেসো। এবার আমার বাড়ি যাওয়ার পালা, তো চলো একটা ক্লিপ নিয়ে নিলাম। টাটা।